আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের যে স্কুলগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর স্কুলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। আগের ভিডিওতে লাইফ সায়েন্সের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি। এছাড়াও ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের সমস্ত স্কুলের সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো আলোচনা করেছি। তোমরা যদি তা দেখতে চাও এই ভিডিওর প্লে লিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো এখন আমরা মূল বিষয়টি আলোচনা করব, যার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 342, 343 এবং 344। 2 নম্বর স্কুলের বিভাগ ক এর 1 দাগের 1 নম্বর প্রশ্ন C6H12O6 হলো। দেখো এখানে অপশানগুলো রয়েছে, অপশান এ গ্লুকোজ, অপশান বি ফ্রুক্টোজ, অপশান সি সেলুলোজ এবং অপশান ডি রয়েছে এ ও বি উভয়। দেখো C6H12O6 এটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোরই কিন্তু সংকেত, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও বি উভয়। 2 নম্বর, কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়? অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লাল। 3 নম্বর, ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির অভাবে, সেটি হলো সঠিক উত্তর অপশান ডি মলিবডেনাম। 4 নম্বর রয়েছে দেখো, ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শ্বসন ঘটে সেটি হলো অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ মেসোজোম। 5 নম্বর, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো অপশান সি লাইসোজাইম। নেক্সট দেখো বিভাগ খ। বিভাগ খ এর 2-এর এতে রয়েছে দেখো একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, সক্রিয় পরিবহনের উদাহরণ দাও। এখানে অ্যান্সারটা হয়ে যাবে সক্রিয় পরিবহনের উদাহরণ হলো সোডিয়াম, পটাশিয়াম, এটিপি, এইচ পাম্প। 2 নম্বর, বিসদৃশ শব্দটি বেছে লেখো। সিকাম, ডিওডিনাম, কোলন আর রয়েছে মলাশয়। এখানে বিসদৃশটি হবে ডিওডিনাম, কারণ দেখো এটি শুধুমাত্র ক্ষুদ্রান্তের অংশ, বাকি যে 3টি রয়েছে সিকাম, কোলন, মলাশয় এগুলি সবই হলো বৃহদন্ত্রের অংশ। 3 নম্বর, নিচে সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সঙ্গে সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মানুষ ইচটু রক্ত, আরশোলা ইচটু ড্যাশ। এখানে উত্তরটা হবে হিমোলিম্ফ। নেক্সট রয়েছে বির দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে। অ্যান্সার হয়ে যাবে ফ্যাট বা চর্বি, এছাড়াও তোমরা স্নেহ জাতীয় পদার্থ লিখতে পারো। 2 নম্বর, হাঁপানির ওষুধ তৈরিতে ড্যাশ উপক্ষার ব্যবহৃত হয়। অ্যান্সার হবে ডাটুরিন। 3 নম্বর, যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয়। এর উত্তরটা হয়ে যাবে ইউরিয়া। সিদ্ধাকে রয়েছে সত্য মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ দেখো চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হলো ফ্লেম কোষ, নেফ্রিডিয়া কিন্তু নয়। 2 নম্বর, মূলজ চাপ রসস্ফীতি চাপের জন্য সৃষ্টি হয়। এটি সম্পূর্ণ সত্য। 3 নম্বর দেখো, রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। এই বাক্যটিও সম্পূর্ণ সত্য। এরপর হচ্ছে ডির দাগে বাম এবং ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করে তা পুনরায় লেখো। বাম স্তম্ভের 1-এ রয়েছে দেখো ক্যাফিন, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান সি কফির বীজ। 2 দাগে পতঙ্গভুক পুষ্টি, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান এ কলসপত্রী। 3 নম্বর, গ্লাইকোলাইসিস, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান ই সাইটোপ্লাজম। 4 নম্বর, রক্ষীকোষ, এটির সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান বি পত্ররন্ধ্র। এরপর আমরা 3 নম্বর স্কুলের বিভাগ ক ও বিভাগ খ এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। 1 দাগে রয়েছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? এখানে দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান বি ট্যানিন, কারণ দেখো এটি হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, আর বাকি যে 3টি কুইনাইন, ডাটুরিন, রেসারপিন এগুলি সবই হলো উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। 2 থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো অপশান এ পাইরুভিক অ্যাসিড। 3 নম্বর, উইরসাং নালী দেখা যায়। এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি অগ্নাশয়। 4 নম্বর প্রশ্ন, অস্থিসন্ধিতে সচল রাখতে সাহায্য করে। অপশান বি সাইনোভিয়াল ফ্লুইড বা সাইনোভিয়াল
তরল। কেউ কিন্তু ভুলে আবার সেরিব্রোস্পাইনাল ফ্লুইড লিখবে না, কারণ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের থাকে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের গহ্বরে। 5 রয়েছে দেখো, P700 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এর উত্তরটা হবে অপশান সি, চক্রাকার ফসফোরাইলেশন। বিভাগ খ এর 2 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে, একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। এর উত্তরটা হবে রোডোস্পাইরিলাম। এছাড়াও রয়েছে রোডোসিউডোমোনাস, যে কোনো একটা লিখলে হবে। 2 নম্বর, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম লেখো। অ্যান্সার হয়ে যাবে মল্টেজ। 3 নম্বর, হিজের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হবে এখানে এভি নোড থেকে। 4 নম্বর প্রশ্ন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির পুরো নাম কি? দেখো, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটির নাম হলো এডিএইচ, কিন্তু এখানে পুরো নাম লিখতে বলেছে, অর্থাৎ এডিএইচ এর পুরো নাম তোমাদের লিখতে হবে। তো এডিএইচ এর পুরো নাম হলো অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। বিদ্যাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন, ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? উত্তর হয়ে যাবে অর্নিথিন চক্রের মাধ্যমে। 2 নম্বর, প্রাকৃতিক হিল বিকারকটি হলো ড্যাশ? উত্তর NADP, যার পুরো নাম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। 3 নম্বর প্রশ্ন, টায়ালিন সেদ্ধ সারকে ড্যাশে পরিণত করে? অ্যান্সার হয়ে যাবে মল্টোজে। সিদ্ধাগে রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর, ভ্রূণারের গ্রন্থির ক্ষুদ্রান্তে অবস্থিত, এই বাক্যটি সত্য। 2 নম্বর, সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো RUBP, এই বাক্যটি সম্পূর্ণ মিথ্যা, কারণ আমরা জানি যে সালোক সংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগটি হলো PGA, যার পুরো নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 নম্বর, ভ্রূণ অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, এই বাক্যটিও মিথ্যা। দ্বিতীয় রয়েছে ডান স্তম্ভ ও বাম স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের 1 রয়েছে দেখো প্লুরা, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান এ ফুসফুস, কারণ দেখো ফুসফুসের বাইরের আবরণীকে বলা হয় প্লুরা। 2 দাগে রয়েছে দেখো সিকাম, এর সাথে মিল রয়েছে ডান স্তম্ভের অপশান বি বৃহদন্ত্র। 3 নম্বর, বেলিনির নালী, এর সাথে মিল আছে ডান স্তম্ভের অপশান ডি বৃক্ষ। তো আজকের এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি তোমাদের বাকি যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলোর বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব।